ইসলামী ব্যাংক নিয়ে যে আন্দোলন হচ্ছে এটা কোনো মব কালচার নয়, এটা জনগণের অধিকার আদায়ের আন্দোলন। জনগণ তার সম্পদ রক্ষার আন্দোলন করছে। এটা গণতান্ত্রিক ভাবে জনগণের নাগরিক অধিকার, জনগণের নাগরিক অধিকার। এই ব্যাংকের বিদেশি টাকা চুরি করেছেন, বিদেশি টাকা চুরি করে এনজিও নামে আনেন, সব টাকা ওই জায়গা রাখেন, ওই টাকা এখন হাত পড়ছে, কোনো অবজেকশন নাই, গ্রাহকদের পক্ষ থেকে কোনো অবজেকশন নাই, সরকারের কাছেও কোনো অ্যালিগেশন নাই, কথা বলছেন সরকারের কাছে কোনো অ্যালিগেশন নাই। আমি শেষ করি ভাই, আপনি যদি হেলাল ভাই সব সময় দেন তাহলে তো শেষ করতে হেলাল ভাই আপনারা ভাগাভাগি করেন, আমার কাছ থেকে চেয়ে নিতে সময়। আমি প্রশ্ন করলাম না, আপনারা ভাগাভাগি করেন। ফাইনাল কথা বলতে চাই, আমরা সরকারের কাছে বিনীত আবেদন করব, সরকারকে আমরা সতর্ক করছি, এই ব্যাংক নিয়ে বাড়াবাড়ির পরিণতি সরকারের জন্য বুমেরাং হবে। সরকার যেন বুঝে শুনে এ পথে পা ফেলে। আমরা একটা কথা উদাহরণ দিয়ে বলতে পারি, স্বৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদ এই গাজীপুরে একটা আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। টুঙ্কু অজুহাতে এই বিশ্ববিদ্যালয়কে ঢাকা থেকে সরাবার জন্য তারা ঝিনাইদহ এবং কুষ্টিয়ায় নিপতিত করেছিল, যেটা এখন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং ঝিনাইদহের মাঝখানে আছে। এটার পরে বেশি দিন কিন্তু শোনেন, আপনি কি করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ ভালো করে জানেন। এই ব্যাংকটা আপনার হাত দিয়েছেন কেন? হাত দিয়েছেন হলো যে আপনারা জামাত ইসলামীকে মনে করছেন যে জামাত ইসলামী বোধহয় এই ব্যাংক থেকে কোনো সুবিধা পায়। একমাত্র দল জামাত ইসলামী, দেশের মানুষের জন্যই ব্যাংক, জামাতের কর্মীরা এখানে ভূমিকা রেখেছে, জামাতের নেতৃত্ব এখানে ভূমিকা রেখেছে, কিন্তু আমরা কখনো দাবি করেন এটা আমাদের ব্যাংক। কেন? কারণ এখানে তো সব পাবলিকরা টাকা রাখে, আমার ব্যাংক আমি কেন বলবো? আজকে আমরা যে বলতেছি এটা আপনাদের বেবুজির কারণে বলতেছি, আমরা বলতেছি আমরা একটা সামাজিক ব্যাংকে আমাদের ব্যাংক বলবো কেন? আমিও আছি, আপনিও আছেন, সবাই আছেন, কিন্তু তারপরে আপনি কি বুঝেন না এই ব্যাংকে ভূমিকা কে রাখে বেশি? কার ভূমিকা বেশি ছিল? প্রতিষ্ঠায় কার ভূমিকা ছিল? এদেশের জনগণ এটা বোঝে না।